এখানে কেন এসেছেন? আমরা এই যে আইকিউসিটিতে যে সেকেন্ড ইয়ারের ছাত্রী, মেডিকেল ছাত্রী যেভাবে কালকে রাত্রিতে গণধর্ষণের শিকার হলেন এবং এই যে রাজ্য জুড়ে যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারীরা, তার প্রতিবাদে আমরা এখানে এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আমরা সকালবেলায় এসেছি এবং আমরা দেখছি যে বহু টালবাহানা হচ্ছে। হ্যাঁ, দোষীরা এখনও পর্যন্ত অধরা এবং আমরা চাই যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং এই যে দুর্গাপুর যে টাউন, দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায় লাইট আলো নেই, পর্যাপ্ত পরিমাণে আলো নেই, ল্যাম্পপোস্টগুলোতে আলো ঠিকমতো জ্বলে না, জঙ্গল এবং সংস্কার নেই এবং সিকিউরিটির প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গাফিলতি আমরা লক্ষ্য করছি এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে। এবং রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ সহ এই কসবা ল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ যেভাবে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, যে আমরা খুবই আতঙ্কিত যে আমরা মহিলারা কিভাবে এইরকম একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। এই শহর, আমাদের একদম বাড়ির কাছে এইভাবে যে মানে ধর্ষিতা হতে হলো আমাদের বোনকে, সেটাতে আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং আমরা এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আমরা দীর্ঘস্থায়ী গণ আন্দোলনের দিকে যাব যতক্ষণ না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে। আপনার নাম? আমার নাম রীতা পাল, এসইউসিআই কমিউনিস্টের সদস্য। নমস্কার। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, খুব লজ্জার সঙ্গে জানাচ্ছি, খুব অভিমানের সঙ্গে জানাচ্ছি যে আবার আমাদের একজন বোন থার্ড ইয়ারে মেডিকেল পড়ছে দুর্গাপুরের আইকিউসিটিতে, খাবার কিনতে গেছিল, তাকে রাস্তায় ধরে কিছু দুষ্কৃতী গণধর্ষণ করে কাল রাত্রিবেলায়। উড়িষ্যার মেয়ে, পাশের রাজ্য উড়িষ্যা, বাবা মা অলরেডি এসে পৌঁছেছেন। কি হচ্ছে মমতা ব্যানার্জি? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আমাদের সবুজ সাথীর সাইকেল কিনে দিচ্ছেন, যেটা নাকি আবার বাংলাদেশে নাকি বিক্রি হচ্ছে স্পেয়ার পার্ট, কিন্তু আমাদের তো কোনো সম্মান নেই। আমাদেরকে রাস্তায় খাবার কিনতে গেলে ধরে বেঁধে আমাদেরকে গ্যাংরেপ করা হচ্ছে। আমাদের সন্তানরা, আমাদের কন্যা সন্তানরা যদি টিউশন যায়, নাচের ক্লাসে যায়, পড়তে যায়, তাদের তো এবার এই অবস্থা হচ্ছে ধরে বেঁধে গ্যাংরেপ করে দেবে। 6 মাসের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা, কারোর সম্মান নেই, কারণ আপনি রেট বেঁধে দিয়েছেন। নাবালিকার রেপ হলে এত রেট, সাবালিকার রেপ হলে এত রেট। যে রেপ করছে দুষ্কৃতী, আপনি তাদের ধরেন না, তারা তো আপনার টিএমসি ক্যাডার, আর আপনি পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। যদি ভুল করে ধরেও নেয়, তাদেরকে লঘু ধারা দেওয়া হবে। 15 দিন বাদে আমরাও ভুলে যাব আর তারাও লঘু ধারায় ছাড়া পেয়ে যাবে। এই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা। পিতৃপক্ষে আপনি দুর্গাপুজোর ইনগ্রেশন করেন, আপনার নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা খরচা করে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী, লক্ষ্মী, মা শীতলার পুজো করে, কিন্তু পশ্চিমবঙ্গে যারা মা দুর্গা, মা কালী বা অন্য রাজ্য থেকে যারা মা দুর্গারা আসছেন, বাধ্য হয়ে নাম উঠেছে, পড়াশোনা করতে আসছেন, খাবার কিনতে গেলে তাদেরকে গ্যাংরেপ করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনার লজ্জা করে? আপনার অনুশোচনা হয়? বাংলার মানুষ ভাবার সময় হয়েছে, ভাবার সত্যি সময় হয়েছে। প্রতিবাদ করুন, নয়তো বাড়ির মা, আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান কেউ সুরক্ষিত নয়। তাই আজকে আসানসোল দক্ষিণ বিধানসভায় বিকেল 4টের সময় আমরা প্রতিবাদ করব ত্রিবেণী মোড়ে। সমস্ত মানুষ, ছেলে হোক, মেয়ে হোক, সাধারণ মানুষ, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ বা অন্য পার্টিও যদি করে, যদি মনে হয় যে মহিলাদের সম্মান নেই এই পশ্চিমবঙ্গে, দুর্গাপুরের যে ঘটনা ঘটলো তার আপনি প্রতিবাদ করেন, তাহলে অবশ্যই 4টের সময় আসবেন। আমি কিন্তু থাকবো।